দীর্ঘ কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পর অবশেষে শান্তির আলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত একটি প্রাথমিক শান্তি চুক্তি আজ রোববার স্বাক্ষরিত হতে পারে বলে জোরালো ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরান বলছে চুক্তি স্বাক্ষরে আরও কয়েকদিন সময় লাগতে পারে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজই ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তি স্বাক্ষর হবে। তিনি দাবি করেন, চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানান, দুই দেশের মধ্যে সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই এর আনুষ্ঠানিক রূপ দেওয়া হতে পারে। পাকিস্তান পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, তবে আশাবাদের মাঝেও পুরোপুরি থামেনি উত্তেজনা। চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই শনিবার ভোরে হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র, যদিও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তেহরান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্ভাব্য এই সমঝোতার মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হতে পারে। চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালীতে চলাচল স্বাভাবিক হবে, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শিথিল করা হতে পারে এবং দেশটির ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও প্রত্যাহার বা শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা ইরানের বিপুল অঙ্কের সম্পদের একটি অংশ ছাড় করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে সবচেয়ে স্পর্শকাতর পারমাণবিক ইস্যুকেই আপাতত এই চুক্তির বাইরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী আগামী ৬০ দিনের আলোচনায় এ বিষয়ে পৃথক সমঝোতার চেষ্টা হবে। এদিকে হোয়াইট হাউস দাবি করেছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে সমঝোতায় রাজি হয়েছে, কিন্তু ইরান বলছে তারা ইউরেনিয়াম ধ্বংস করবে না কিংবা বিদেশে পাঠাবে না, বরং নিজ দেশের ভেতরেই তা নিয়ন্ত্রণে রাখবে। সব মিলিয়ে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের জন্য আজকের দিনটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি চুক্তি স্বাক্ষর হয়, তাহলে কয়েক মাসের সংঘাতের পর প্রথমবারের মতো শান্তির পথে বড় এক পদক্ষেপ দেখতে পারে বিশ্ব। নিউজ ডেস্ক।